দর্শক, রুবেলস ব্লগ চ্যানেলে আপনাকে স্বাগতম। সাথে আছি আমি হৃদয়। আজকে আমরা বলবো ঐতিহাসিক বদর দিবস সম্পর্কে। ঐতিহাসিক বদর দিবস আজকের দিনটি মুসলমান উম্মার কাছে খুবই তাৎপর্যপূর্ণ। প্রায় ১৫০০ বছর আগে হিজরি দ্বিতীয় সনের ১৭ই রমজান প্রায় ৭০০ মাইল দূরে বদর প্রান্তে সংগঠিত হয়েছিল বিশ্বাসী ও অবিশ্বাসীদের লড়াই বদর যুদ্ধ। বিশ্ব মানবতার মুক্তির দূত প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আসা ধর্ম ইসলামের বিরোধিতাবাদী বিশাল সৈন্য সামন্তের মোকাবিলায় ইমানদার বারণদের ছোট্ট একটি দলের সশস্ত্র সংগ্রাম ছিল এটি। একদিকে আল্লাহর প্রিয়নবীর সঙ্গে মাত্র ৩১৩ জন মুজাহিদ, তারা প্রায় নিরস্ত্র। অপরপক্ষে অবিশ্বাসীদের নেতা আবু জাহেলের নেতৃত্বে ১০০০ প্রশিক্ষণিক সৈন্যের সুসজ্জিত বাহিনী। এ যুদ্ধে মানুষের ধারণাপ্রসূত সব ধরনের চিন্তা ও উপলব্ধির বাইরে গিয়ে আল্লাহ তাআলা অস্ত্রহীন ইমানদারকে অতি ক্ষুদ্র দলটিকে জয় দান করেন। সেদিন বদরের প্রান্তে ঈমান ও কুফর, ন্যায় ও অন্যায়ের নতুন এক ইতিহাস রচিত হয়, যা শত শত বছর ধরে এক আল্লাহতে বিশ্বাস মুসলমানদের জন্য প্রেরণার উৎস হয়ে আছে। মুসলমানরা বিশ্বাস করেন জয় পরাজয় আল্লাহর হাতে, সম্মান ও অপমানও আল্লাহর হাতে। এ বিশ্বাস ও চেতনা লালন করে পৃথিবীর যে প্রান্তেই মুসলমানরা অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, তারা সংখ্যায় বা উপকরণে কম হলেও আল্লাহ তাআলা তাদের বিজয় দান করেছেন। পক্ষান্তরে আল্লাহর উপর ভরসাহীন অঢেল সম্পদ ও বিপুল সৈন্য সামন্তে সুসজ্জিত মুসলমানদের পরাজয়ের বর্ণনার ইতিহাস পাতায় ভরপুর রয়েছে। বদরের যুদ্ধ শুরুর আগে আল্লাহর নবী দোয়া করেছিলেন, হে আল্লাহ, তুমি যদি চাও দুনিয়াতে তোমার ইবাদত করার জন্য কেউ না থাকুক, তাহলে এ ক্ষুদ্র দলটিকে নিশ্চিহ্ন হতে দাও। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কবুল করেন। কুরাইশদের আহমিকা ও দন্ত মাটির সঙ্গে মিশিয়ে দেন, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন বাহ্যিক উপায় উপকরণের তুচ্ছতা। তাই প্রায় নিরস্ত্র মুসলিমে মুজাহিদের কাছে পরাজিত হয় সুসজ্জিত বিশাল বাহিনী। তাদের পক্ষ হতে নিহত হয় ৭০ জন, বন্দী হয় আরও ৭০ জন, আর মুসলমানদের মধ্যে শহীদ হন মাত্র ১৪ জন। যুদ্ধের এ ধরনের ফলাফল ছিল সুন্দর, অকল্পনীয়। তিনি স্বল্প সংখ্যক মানুষকে বিশাল বাহিনীর বিরুদ্ধে জয় করে দিলেন, অবিশ্বাসী লোকদের প্রকৃত দুর্বল ও অসহায়তা। তাই বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও তাৎপর্য যুদ্ধ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করে যাওয়ার দ্বিতীয় বছর সশস্ত্র যুদ্ধের অনুমতি নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম কুরআন মজিদে কয়েকটি আয়াত নিয়ে আসেন। যাদের বিরুদ্ধে যুদ্ধ চালানো হচ্ছে তাদেরকে যুদ্ধের অনুমতি দেওয়া হলো এজন্য যে তারা নির্যাতিত হয়েছে, আর আল্লাহ তাদের সাহায্য করতে সক্ষম। তাদের নিজেদের বাড়িঘর থেকে বিতাড়িত করা হয়েছিল অন্যায়ভাবে, শুধু অকারণে। তারা বলেন, আমাদের প্রভু এক আল্লাহ। সূরা হজ আয়াত ৩৭। এভাবে সশস্ত্র পন্থায় অবিশ্বাসীদের প্রতিরোধ করার অনুমতি লাভের পর আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর যুদ্ধের প্রস্তুতি নিয়েছিলেন। বদরের প্রান্তে ইসলাম বিজয়ের সূচনা হয়েছিল। তাই প্রতি বছর ১৭ই রমজান এলেই বিশ্ব মুসলিম শ্রদ্ধা ও গৌরবের সঙ্গে বদরের বিজয়কে পালন করা হয়। বদরের শহীদদের স্মরণ করে বিশেষ সম্মানে আসুন আজকের এই দিন ইসলামের শান্তি, সম্প্রীতি, সাম্য ও মৈত্রীর আলোকে আলোকিত করি। পৃথিবীকে নতুন করে সাজানোর ঈমানদীপ্ত শপথ গ্রহণ করি। দর্শক, এই ছিল আজকের গল্প। সাথে ছিলাম আমি হৃদয়। ভিডিওটি ভালো লাগলে রুবেলস ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।